Hello guys, very warm welcome to all of you. তো আজকে আমরা কম্পিটিটিভ এক্সামের 10টি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। বারবার কম্পিটিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। প্রথম দেখো প্রশ্নটি লিখেছি, a এর পাওয়ারে 1/3 প্লাস b এর পাওয়ারে 1/3 প্লাস c এর পাওয়ারে 1/3 ইজ ইকুয়াল টু 0 হলে কোন অপশনটি সঠিক হবে। সেকেন্ড কোয়েশ্চেন বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 হলে কোন অপশনটি সঠিক হবে। আর থার্ড যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে x আপন y প্লাস y আপন x ইজ ইকুয়াল টু 1 হলে x কিউব মাইনাস y কিউবের মান কি হবে। চারটি উত্তর রয়েছে, তার মধ্যে যেটা সঠিক সেটা তোমাদেরকে টিক করতে হবে। তো নিচের প্রশ্ন দুটো এখন ক্লিয়ার করছি। প্রথম যে প্রশ্নটা সেটা ক্লিয়ার, আমরা সমাধান করি কেমন। তো কিভাবে দেখো এই প্রশ্নটির সমাধান হতে পারে। এখানে একটা ফর্মুলা ইউজ হয়, একটা ফর্মুলা যেটা ইন জেনারেল আমরা খুব কম ব্যবহার করি, সেই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব। তো সেটা তোমরা সূত্রটা মুখস্থ করে নিও, নোট করে নাও কেমন। আমি লিখছি a কিউব প্লাস বি কিউব, ফর্মুলাটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর ফর্মুলা কি? সেই ফর্মুলা a প্লাস বি প্লাস সি ইন্টু একটা ব্র্যাকেট a প্লাস বি প্লাস সি इंटू स्क्वायर प्लस बी स्क्वायर प्लस सी स्क्वायर माइनस ए बी माइनस बी सी माइनस ए बी माइनस बी सी माइनस सी। फर्मुलाटा क्लियर हल। এবার দেখো এই ফর্মুলার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি এই a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে এই সূত্রটি ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। কেন? কারণ a প্লাস বি প্লাস সি এর জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই তো 0 ইন্টু যাই হোক না কেন তার যে পুরো মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো এটা কখন 0 হয়? যদি একটাই কন্ডিশন, যদি a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0 হয়, a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0 হয়। তো আমাদেরকে সেই কন্ডিশনটাই দেওয়া আছে। এখানে a মানে দেওয়া আছে এর পাওয়ারে 1/3 আর b মানে দেওয়া আছে b এর পাওয়ারে 1/3, মানে এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো আর এটাকে আমরা c ধরবো। তো a প্লাস বি প্লাস সি এর ভ্যালু 0 হয়ে গেলে আমরা লিখতে পারি এই জিনিসটা ইজ ইকুয়াল টু 0। তো সেটাই লিখি। তো এর জায়গায় আমরা কি লিখবো? এর জায়গায় এর পাওয়ারে 3, তাহলে এর পাওয়ারে 3 হোল পাওয়ারে 3, এই যে a কিউব। তো a মানে এটা, তার কিউব, b মানে কি এটা, তার কিউব, c মানে কি এটা, তার কিউব, মাইনাস 3abc। 3a মানে এর পাওয়ারে 1/3, b মানে b এর পাওয়ারে 1/3 আর c মানে c এর পাওয়ারে 1/3, এটা ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তো এখান থেকে একটু ক্যালকুলেশন করলেই চারটি অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চলে আসবে। দেখো আমি এদিকটা ক্যালকুলেশনটা কন্টিনিউ করছি। তো এই যে মাইনাস দিয়ে পার্টটা আমি ওদিকে পাঠিয়ে দিচ্ছি। আর এদিকটা কী হবে দেখো, 1/3 তারপরে 3, তো 3 কেটে যাবে, শুধু থেকে যাবে a প্লাস বি প্লাস সি। ঠিক, ইজ ইকুয়াল টু এদিকে কি থাকছে 3 এর পাওয়ারে 1/3 ইন্টু বি এর পাওয়ারে 1/3 ইন্টু সি এর পাওয়ারে 1/3। দেখ তো কোনো অপশনের সঙ্গে এখানে ম্যাচ করছে কি, আগে সেটা একটু দেখো। a প্লাস বি প্লাস সি, এখানে আছে a প্লাস বি প্লাস সি, কিন্তু এদিকটা 3abc যেটা আমাদের আসছে না। ঠিক আছে, এখানে a প্লাস বি প্লাস ইজ ইকুয়াল টু 0, কিন্তু এদিকটা 0 আমাদের হচ্ছে না। এটা আছে a প্লাস বি প্লাস সি এর হোল কিউব ইজ ইকুয়াল টু 27abc। এটা সঠিক হবে কিভাবে দেখো, এদিকে হোল কিউব করে দাও, বোথ সাইড কিউব করে দাও। দেখো হোল কিউব করে দিলাম, তাহলে এদিকেও কি আছে 3 এর পাওয়ারে 1/3 বি এর পাওয়ারে 1/3 সি এর পাওয়ারে 1/3 হোল কিউব হয়ে গেল। তো এই 3 গুলো সব কেটে যাচ্ছে, আর 3 এর কিউব 3 3 9 3 9 27, তাহলে 27abc। সেকেন্ড অপশনটি সঠিক। বোঝা গেল সুন্দরভাবে কিভাবে ফর্মুলাটা নিয়ে এলাম, খুব ইম্পর্টেন্ট। এই সূত্রটা আমরা খুব কম ইউজ করি, যার জন্য এটা অনেকে করতে পারে না। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন যেতে পারি। এটা মুছে দিলাম, দিয়ে সেকেন্ড যে প্রশ্নটি সেটা তুলে নিই। তোমরা নোট করে নাও, এগুলো নোট করে নাও। দেখলে এখন এই মুহূর্তে বুঝতে পারছো, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ভুলে যাবে, তো অবশ্যই নোট করে নাও। দেখো সেকেন্ড যে প্রশ্নটা আছে সেটা আরেকবার লিখে নিই। স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেটা গিভেন দেওয়া আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এর ভ্যালু 0। এবার চারটি অপশন আছে, সেই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক। অপশনগুলো একটু সাইডে লিখে নিই। ফার্স্ট যেটা অপশন হচ্ছে সেটা হচ্ছে a ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। সেকেন্ডটা কি বলছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু সি।
থার্ডটা বলছে a প্লাস সি ইজ ইকুয়াল টু বি, আর ফোর্থটা বলছে বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ। ঠিক, দেখা যাক। তো এই জিনিসটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কী হয়ে যাবে, 2 স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। কেন করলাম, একটা ফর্মুলা আমাদের আছে a প্লাস বি এর হোল স্কোয়ার, কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আসে তাতে। তো সেই 2ab আনার জন্যে আরেকটা কথা বলতে, যদি মাইনাসের ফর্মুলা হয় এই জিনিসটা শুধু মাইনাস, তো এখানে এটা মাইনাস আছে মাইনাস 2ab, তো মাইনাসের ফর্মুলা ইউজ হবে। ঠিক আছে, তো দেখো এখানে তার জন্য আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে এই পার্টগুলো সব সেম হলো। এবার কীভাবে অ্যারেঞ্জ করছি দেখো, দুটো স্কোয়ার আছে তো এটাকে ভেঙে ভেঙে দিচ্ছি, স্কোয়ার প্লাস স্কোয়ার, বি স্কোয়ারটাকেও ভেঙে দিচ্ছি, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ারটাকেও ভেঙে দিচ্ছি, সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2c। এবার দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, একটা স্কোয়ার এখান থেকে নিচ্ছি, একটা বি স্কোয়ার এখান থেকে নিচ্ছি, মাইনাস 2ab এখান থেকে নিচ্ছি। তো এটার মানে কি, এটার মানে মাইনাস বি এর হোল স্কোয়ার। সিমিলারলি এখান থেকে তোমাদের বি স্কোয়ার নিচ্ছি, সি স্কোয়ার নিচ্ছি, আর মাইনাস 2bc নিচ্ছি, তো এটার মানে কি বি মাইনাস সি এর হোল স্কোয়ার, প্লাস সি স্কোয়ার নিচ্ছি, এ স্কোয়ার নিচ্ছি, 2ac নিচ্ছি, তো এটার মানে কি সি মাইনাস এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক, তো দেখো কি সুন্দরভাবে এখানে ফর্মুলাগুলো ফিট হয়ে গেল। এবার এটার মানে কি, এটার মানে হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার 0, বি মাইনাস সি এর হোল স্কোয়ারও 0, আর সি মাইনাস এর হোল স্কোয়ারও 0। তো এখান থেকে পাবো a ইজ ইকুয়াল টু বি, এখান থেকে পাবো বি ইজ ইকুয়াল টু সি, আর এখান থেকে পাবো সি ইজ ইকুয়াল টু এ। তো দ্যাট মিনস এ বি সি তিনটেই সমান, ফার্স্ট অপশন এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। কীভাবে আনলাম, ক্লিয়ার হলো? তো এগুলো একটু আমাদের ক্রিটিক্যাল হয়, তো কম্পিটিভ এক্সামে কিন্তু অনেক প্রশ্ন দেওয়া হয়, তো এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে। আর তোমরা আরও প্রশ্ন প্র্যাকটিস করার জন্য চ্যানেলে ভিজিট করে কম্পিটিটিভ এক্সাম ম্যাথস নামের প্লেলিস্ট আছে, সেখানে দেখবেন অনেক রকমের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। লাস্ট যে প্রশ্নটি ছিল সেটা আবার করে নিই, দেখো সেটা কি ছিল, প্রশ্নটা একবার লিখে নিই। সেটা হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই আপন এক্স ইজ ইকুয়াল টু -1। আচ্ছা, থার্ড যে প্রশ্নটা ছিল এক্স আপন ওয়াই প্লাস ওয়াই আপন এক্স ইজ ইকুয়াল টু -1। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ভ্যালু কত হবে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। চারটে অপশান ছিল 0 1 2 3, দেখা যাক। তো যেটা গিভেন আছে সেটাকে যদি একটু ক্যালকুলেট করি কী হবে, এক্স ওয়াই এলসিএম হবে। তো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার, এখানে পাবো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কি -x²। এখান থেকে একটা ভ্যালু পেলাম, সেটা আমরা রেখে দিলাম। এবার যেটা চাইছি সেটাকে ফর্মুলায় ভেঙে দিই। এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা আমাদের সবাই জানা আছে, কি ফর্মুলা, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক, এবার দেখো বলছে এখানে মাইনাস এক্স ওয়াইয়ের ভ্যালু কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি এক্স ওয়াইয়ের জায়গায় লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাসটাকে এদিকে পাঠিয়ে দিই। তাহলে এখানে এই ভ্যালুটা আমরা পুট করে দেবো, এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স স্কোয়ার, আর এই জায়গায় লিখছি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো লাভ কী হলো, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে গেলে এই পার্টটার মান 0 হয়ে গেল। তো 0-র সঙ্গে যাই মাল্টিপ্লাই থাক না কেন, পুরো যে ফাইনাল ভ্যালুটা সেটা 0 হয়ে গেল। তো তাহলে 0 যে অপশানটি ছিল সেটা আমাদের সঠিক। ক্লিয়ার, বোঝা গেল? 3টে প্রশ্ন যে ক্লিয়ার করলাম, কেমন? চলো তাহলে আজকের মতো টাটা।